খুব সহজে বাড়িতে কিভাবে লাউ চাষ করা যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি কিছুটা বীজ নিয়েছি, 4 থেকে 5টা। বীজটা অঙ্কুরিত হওয়ার জন্য একটা গ্রো ব্যাগে সেই বীজগুলোকে বসিয়ে দেখাবো কিভাবে বসায়। এই গ্রো ব্যাগটা হচ্ছে শাকের, লাল শাক চাষ করা হচ্ছিল। তার পাশে কিছুটা জায়গা ফাঁকা আছে, সেখানে আমি বীজগুলো বসাবো। দেখছেন বীজগুলো সরু মুখ যেগুলো, সেগুলো ওপর দিকে দিচ্ছি, আর মোটা দিকটা নিচের দিকে। দেখছেন দাঁতের মতো সরু আছে, সেটা উপর দিকে হচ্ছে। তাছাড়া আপনারা যদি বুঝতে না পারেন, সেটা নর্মালি যদি বীজটা ফেলে যদি মাটি চাপা দেন, সেক্ষেত্রেও গাছ বেরোবে। দেখতে পাচ্ছেন 1 সপ্তাহ পর গাছগুলো বেরিয়ে এসছে, 3টা করে পাতা হয়েছে। আর একটু বড় হলে এখান থেকে উঠিয়ে অন্য জায়গায় বসাবো। শাকগুলো পাশাপাশি আছে। দেখছেন কয়েকদিন পর আরেকটা পাতা ছেড়েছে। তারপর গাছটাকে আমি উঠিয়ে নিয়েছি। আমি একটা ছোট্ট মাচা করব, তার জন্য সেখানে একটাই গাছ বসাবো, অল্প জায়গা আছে যেহেতু। এখানে আগে কুমড়োর গাছ ছিল তার আগের বছরে, সেই জায়গায় সে মাদাটাতেই বসাবো। যেহেতু এখানে আমার আগে থেকে গোবর সার দেওয়া আছে এবং মাদাটা একটু উঁচু করে করা আছে যেন গাছে গোড়ায় জল না দাঁড়ায়, সেই জায়গাটায় এখন সেই একটা লাউ গাছ বসাবো। একটা গাছ বসালেই অনেকটা জায়গা নিয়ে নেয়। লাউ গাছের গ্রোথ খুব ভালো হয়, অনেক দূর পর্যন্ত জায়গা বিস্তার করে। তাছাড়া অতিরিক্ত ঘন হলে সেই লাউ ডগায় ফল কম হয়, তাই মিডিয়াম ঘন থাকলে ফল ভালো হবে। এখন মাঝ বরাবর সেই মাটি গর্ত করে সেই গাছটা বসিয়ে দিচ্ছি, দিয়ে গোড়ায় মাটি চাপা দিয়ে দেব। দেখছেন গাছটা কত সুন্দর সতেজ হয়ে আছে। কঞ্চিগুলো আছে, বাঁশের কঞ্চিগুলো সরাবো না, সেই কঞ্চি ধরেই গাছটা উপরে উঠে যাবে। আর তাছাড়া গাছটা কিছুতে ভেঙে নষ্ট করবে না, যেহেতু বাড়িতে বাগানে ফাঁকা জায়গা আছে, মুরগিগুলো হাঁটাচলা করে, তাই ভেঙে না দেয়, বাড়িতেই থাকে মুরগিগুলো। মাটিগুলো দেখছেন কি ঝরঝরে হয়ে আছে, গোবর সার দেওয়া আছে তাই। গাছটা গোড়া এবার মাটি দেওয়া হয়ে গেল। আলতো হাতে চেপে দিয়েছি। এবার চারো সাইডে জায়গায় জায়গায় একটা করে কাঠি দিয়ে দিলাম, যেন গাছটা ভেঙে নষ্ট না হয়ে যায়। গাছটা যেহেতু একটু ফাঁকা জায়গাতে আছে, তাই নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে, তাই ভালো করে ঘিরে দিলাম, তা ভেঙে না যায়। ছোটতেই গাছটা খুব নরম থাকে, প্রতি ডগা ভেঙে যায়। এবার গাছটায় জল ছড়িয়ে দিলাম। আপনারা দেখবেন যে গাছ যখন বসাবেন তখন বিকাল টাইমে বসানোর চেষ্টা করবেন। আমি গাছটা বিকালে বসাচ্ছি, বিকালে বসিয়ে যদি জলটা দিয়ে দিই, সকালে দেখবো গাছটা সতেজ হয়ে থাকবে। সাথে সাথে রোদ্র পড়লে গাছটা ঝোঁক লেগে যায়। দেখছেন গাছটা 1 মাস পর কত বড় হয়ে গেছে, একদম কঞ্চি ধরে উপরে চলে এসছে, ডালপালা ছেড়েছে অনেকগুলো, কিন্তু মাচাটা এখনো করা হয়নি, মাচার জায়গাটা ছাড়া আছে। এখন মাচাটা এই জায়গাটাই করার জন্য দেখছেন বাঁশ টেঙে দেওয়া হয়েছে। কয়েকটা ডাল ছিল, ডালের ফুটো করে সেই পুরোনো বাঁশগুলো দিয়ে দিয়েছি। আর এই যে কঞ্চিগুলো দেখছেন, বাঁশের কঞ্চিগুলো, এই কঞ্চিগুলো দিয়ে দেব সেই মাচার উপরে। কঞ্চিগুলো দেওয়া হয়ে গেছে। এবার গাছটাকে মাটিতে শুয়েছিল সেখান থেকে উঠিয়ে মাচাটা ধরিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে নিচের ডালগুলো কেটে দিয়েছি, উপরে ডালগুলো রেখেছি, সেই ডাল থেকে ধীরে ধীরে পুরো মাচাটায় কভার করবে। এই যে দেখছেন নিচের ডালগুলো কেটে দিয়েছি, তাহলে উপরে ডালগুলো গ্রোথ ভালো হবে। একদম নিচে ডাল রাখার প্রয়োজন নেই।
উপর থেকে যে বেশ কয়েকটা ডাল আছে, 2-3টে, সেটা রেখেছি। দেখবেন এই মাচাটা কয়েকদিনের মধ্যেই ধীরে ধীরে ডালপালা ছেড়ে কভার করে দেবে। এই গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং ফুল ফল চলে আসে তাড়াতাড়ি। মাচাটা খুব অতিরিক্ত বড় হয়নি, মিডিয়াম করা হয়েছে। সেই কঞ্চিগুলোকে বেঁধে দেওয়া হয়েছে যেন ঝড়ে উড়ে না যায়। আর গাছটাকে আটকে দেওয়া হয়েছে, ধীরে ধীরে গাছগুলোই সেখানে আকর্ষির সাহায্যে আটকে যাবে। লাউ চাষ সাধারণত শীতকালে চাষ করা হলেও এটা কিন্তু গোটা বছর ধরেই চাষ করা যায়, গোটা বছর ধরেই ফল পাওয়া যায়। শীতে ফলটা একটু বেশি হয়, তাছাড়া নর্মালি গোটা বছরই এর ফল হয়ে থাকে। দেখছেন আর বেশ কয়েকদিন পরে আরো বেশ কয়েকটা ডাল ছেড়েছে, প্রায় 1 সপ্তাহ পার হয়ে গেছে তারপর থেকে। আর এই যে দেখছেন ফুলের কুঁড়ি আসতে শুরু করেছে। মাচা দেওয়ার প্রায় 1 সপ্তাহের মধ্যেই ডালগুলো আরো বড় হয়ে উঠেছে। আর এটা দেখছেন জালি ফুল চলে এসছে। এখন দেখাবো যে গাছের ফুল ফল বেশি আনার জন্য কি করতে হয়, সেটা আমরা আজকে দেখাবো। 2G কাটিং, তাছাড়া আপনারা 3G কাটিংও করতে পারেন, সেক্ষেত্রে ফুল ফল বেশি পাবেন। এটা হচ্ছে গাছটা, আসল গাছটা। এই ডোকাটা যদি ভেঙে দেওয়া হয়, সেখান থেকে যে ডালপালাগুলো ছাড়বে সেখান থেকে স্ত্রী ফুলগুলো বেশি আসবে। এই প্রথম ডালটায় বেশিরভাগ পুরুষ ফুল হয়, বাকিগুলোতে ফাংড়িগুলোতে সেই শাখা প্রশাখায় স্ত্রী ফুল আসবে। তাই প্রথম ডগাটা ভেঙে দিলাম। এভাবে আপনারা 2G কাটিং করতে পারেন। তাছাড়া এরপরে যে শাখা প্রশাখা আসবে 3G কাটিংও করতে পারেন, সেক্ষেত্রে ফুল বেশি আসবে। এই যে দেখছেন তার কয়েকদিন পরে ফুল চলে এসছে গাছগুলোতে। এটা হচ্ছে স্ত্রী ফুল আর এটা হচ্ছে পুরুষ ফুল। দেখছেন পুরুষ ফুলে জালি নেই, এই যে রেণু আছে। এখন দেখাবো কিভাবে পরাগায়ন করা হয়। এই যে দেখছেন স্ত্রী ফুলের গর্ভে পুরুষ ফুলের যে রেণুটা দিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখছেন বিকাল টাইমে এই ফুলটা প্রস্ফুটিত হয়, তখন আঠালো তরল পদার্থ বেরোয় স্ত্রী ফুল থেকে। আর পুরুষ ফুলটা ছড়িয়ে এখানে যদি টাচ করে, সেক্ষেত্রে রেণুগুলো সেই স্ত্রী গর্ভে লেগে যায়, তখন এটা ধীরে ধীরে ফলে পরিণত হয়। তাছাড়া যদি পরাগায়ন না হয়, ন্যাচারাল অবস্থাতেও যদি না হয়, সেক্ষেত্রে এই ফুল টিকবে না। আমরা হাতে করলে 100% হয়, যদি হাতে না করা হয় সেক্ষেত্রে ন্যাচারাল উপায় হলে প্রতিটা ফুল থেকে ফল আসবে না। কিন্তু আমরা যেহেতু পরাগায়ন করে দিচ্ছি, দেখতে পাবেন যতগুলো ফুলে পরাগায়ন করছি সবগুলোতেই ফলে পরিণত হবে, যদি না অন্য কোনো কিছু তো নষ্ট করে। প্রতিটা এই জালি থেকে ফলে পরিণত হবে। দেখছেন এই যে এগুলো হচ্ছে পুরুষ ফুল। একটা ফুল থেকেই 2-3টেতেই পরাগায়ন করা যায়। তাছাড়া বেশি থাকলে বেশি দিয়ে করতে পারেন। তো আমি এখানে বেশ কয়েকটা পুরুষ ফুল কাজে লাগিয়েছি, এখানে যেহেতু 7-8টা স্ত্রী ফুল আছে। গাছের গ্রোথ দেখছেন কত সুন্দর গ্রোথ এসছে, যেহেতু গোবর সার দেওয়া আছে প্রথম থেকে, তারপর সেরকম আর খাবার দেওয়া হয়নি। মাটিতে থাকার জন্য সেরকম যত্নেরও প্রয়োজন পড়ে না। এই যে দেখছেন রেণুগুলো কি সুন্দর লেগে আছে। আমি একে একে প্রায় 10 থেকে 12টা স্ত্রী ফুলে সে পরাগায়ন করে দিচ্ছি। এটা এটা দেখছেন, এটা পলিনেশন হয়নি নিচেরটা, তার জন্য শুকিয়ে যাচ্ছে, কিন্তু উপরে ফুলটা আমি হাতে করে দিচ্ছি। সব সময় করা হয় না, কিছু কিছু ফল তো এমনিতে হয় ন্যাচারাল উপায়। এই যে দেখছেন সবগুলোই আমার ফলে পরিণত হয়ে গেছে। উপরেও কতগুলো আটকে আছে, যতগুলো পরাগায়ন করা হয়েছে সবগুলোই ফুল থেকে ফলে পরিণত হয়েছে। দেখছেন পাতার ভিতরেও ফলগুলো আটকে আছে। এই যে দেখছেন নিচেও দেখতে পাচ্ছেন। এখন গাছে যেহেতু ফল বেশি আসছে, অনেকগুলো ফল ধরছে নিউট্রিশনের ঘাটতির জন্য, এখন আমি কিছু কিছু এখানে রাসায়নিক সার দিয়ে দেবো। যে দেখছেন ডিএপি, পটাশ, ইউরিয়া। ইউরিয়াটা এখানে দরকার, নাইট্রোজেনযুক্ত সার যেহেতু গাছের বৃদ্ধির জন্য লাউ গাছে খুব দরকারি। তাই দেখছেন 5 ইঞ্চি দূরে দিয়ে মাটি চাপা দিয়ে দিলাম। এখানে জল দিব তখন এই সার ও তার প্রয়োজন মতো খাবার
সে সংগ্রহ করে নেবে। এই ছিল আজকের এই ভিডিওতে দেখানোর বিষয় যে লাউ চাষ বাড়িতে কিভাবে খুব সহজে করা যায়। এই ভিডিওর মাধ্যমে সবকিছু দেখানো হলো, বীজ লাগানো থেকে শুরু করে 2G কাটিং থেকে শুরু করে সার প্রয়োগ, হ্যান্ড পলিনেশন সবকিছু দেখানো হলো। এটা লং টার্ম ধরে এই ভিডিওটা করা হয়েছিল। এই ছিল আজকের দেখানোর বিষয়।